ব্রিটিশ আমলের রমণী মোহন মল্লিক সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস ষষ্ঠ পর্ব। রমণী মোহন মল্লিক মেহেরপুর টাউন কমিটির অধীনস্থ প্রখ্যাত মল্লিক পরিবারের সন্তান। বৈষ্ণব কবিতার সংকলন ভিন্ন তার মৌলিক কবিতার উল্লেখ পাওয়া যায় না। চণ্ডীদাসের কবিতা সংগ্রহের মুখবন্ধ হিসাবে তার প্রবন্ধ প্রকাশিত হয়। চণ্ডীদাসের কাল ও রচনার মৌলিকতার উপর তার মন্তব্য সমালোচকের স্বরূপযোগ্য। ডা দীনেশচন্দ্র সেন রসরঞ্জন রমণীমোহন মল্লিকের সংকলনকে স্বীকৃতি দিয়েছেন। মেহেরপুর ২১ ভাদ্র ১৩০৩ সালে প্রকাশিত চণ্ডীদাস এর বিজ্ঞাপন থেকে রমণী বাবুর বিদ্যাবত্তার ধারণা করা যাবে। পদকল্পতরু গ্রন্থ তিনখানি আমি বহু পরিশ্রম স্বীকার করিয়া মিলাইজা লিয়াছি। পদামিত সমুদ্র, পদকল্পলতিকা, খন্দা, গীতরত্নাবলী প্রভৃতি গ্রন্থ আমি যত্ন সহকারে দেখিয়াছি। লীলা সমুদ্র, গীত কল্পতরু, পাদার্ণব সারাবলী ইত্যাদি বিবিধ সুপ্রাচীন হস্তলিখিত গ্রন্থ হইতে বহুল পদ সংগ্রহ করিতে পারিয়াছি। তৎম্পাদিত চণ্ডীদাস এর উপর তৎকালীন কয়েকটা সুধী ব্যক্তির মন্তব্য স্মরণযোগ্য। হাইকোর্টের বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায় ১৮৯৩ সালের ৩০ অক্টোবর লেখেন, Yours explanatory and critical notes will, I have no doubt, be interesting and useful. ১৮৯৪ সালের ২১ জানুয়ারি ইন্ডিয়ান মিরর লেখেন, The composition are methodically arranged and explanatory notes attached to them as occasion requires. হিতবাদী লেখেন, দুর্গম গহন কানন হইতে প্রস্ফুটিত সুগন্ধি কুসুমচয়ন পূর্বক উপহার প্রদান করিলে উপহার দাতা যদি ধন্যবাদের পাত্র হন, শ্রীযুক্ত বাবু রমণী মল্লিকও তাহা হইলে এই সুমধুর পদ সংগ্রহপূর্বক একত্রে সম্বন্ধকরণের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ প্রাপ্ত হইবার উপযুক্ত। রমণী মোহন মল্লিকের সম্পাদিত মেহেরপুর ১৩০৯ সাল ৮ই আশ্বিন নরোত্তম দাস মহারাজ যতীন্দ্র মোহন ঠাকুরের নামে উৎসর্গ করা হয়। মহারাজ যে পত্র লেখেন তাহতে রমণীমোহন মল্লিকের সাহিত্যিক অবদান সম্পর্কে জানা যায়। I solve not, I think close this letter without adverting in a spirit of high appreciation to yourself and post task of serially editing the particle works of your old Vaisnakaber and undertaking work, if is superfluous to say, is in itself lendable enough, in resting the works with an intended interest for the learned annotations and discriminating contents incurred in place. The present edition take the rest of the series world, I need hardly say, be a valuable addition. রমণী বাবু বহু সংখ্যক বৈষ্ণব কবির কবিতা সংগ্রহ করে প্রকাশ করেছেন। ১৩০১ সালে ভবানীপুরে পার্থিব যন্ত্রে মুদ্রিত ও প্রকাশিত বিদ্যাপতি এর মধ্যে গণ্য। তিনি কবিতা সংগ্রহের জন্য বাংলা, বিহার ও উড়িষ্যার বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। বৈষ্ণব কবিদের সম্বন্ধে তথ্যসম্বলিত প্রবন্ধ তার মনসিতার পরিচালক। লেখক ও গবেষক মুন্সি সাখাওয়াত হোসেন ভাষাসৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজসেবক। তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন। এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাসঐতিহ্যসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন। তিনি ৩৮ সালের ১ জানুয়ারি মেহেরপুরের মুজিবনগরের বাগওয়ানে জন্মগ্রহণ করেন। দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর .com, মেহেরপুর।